আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৬ নম্বর অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিস আছে সেইগুলাই পড়ব। তো চলো, প্রথম পেজে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নাই, তবে আমাদেরকে প্রথমেই জানতে হবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাব। পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। এই দেখো, এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তাহলে সে এটা করছে, আর এই দেখো তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা আর ভাঙ্গা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। এই কথাটি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস শব্দ থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তার সাময়িক সময়ের আরও দুজন দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে, আচ্ছা এতটুকু ইম্পর্টেন্ট না। নেক্সটে দেখো, আমরা দেখতে পাবো এখানে যে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে এ পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং একে আর ভাঙা যায় না। এই যে মতবাদগুলো দেয়া আছে, এই মতবাদগুলো তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা, এখান থেকে গুরুত্বপূর্ণ। এই দেখো নিউক্লিয়াসের নাম কিভাবে দেয়, এটা পড়ে নিবা তাহলেই হবে। নেক্সট দেখো ভাই, এই দেখো নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে, এটা হচ্ছে একটা পরমাণু, এটার পরমাণুর কেন্দ্রে আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ, এই যে এই গোল এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ, এবং এই যে গোল গোল এই জিনিসটা হচ্ছে ইলেকট্রন। দেখো এটা হচ্ছে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে, হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ, এই ব্যাপারগুলো তোমরা একটু সুন্দর করে পড়বা। পারমাণবিক সংখ্যা হচ্ছে, আমরা পর্যায় সারণী দেখলে বুঝতে পারবো যে হচ্ছে পারমাণবিক সংখ্যা কি। হ্যাঁ, পরমাণুর যে সংখ্যা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তারপরে হচ্ছে ভর সংখ্যা। পরমাণুর যে ভর সংখ্যা সেটা হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে, মানে কত ভর। আর আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা একই হবে কিন্তু অন্যান্য সব ভিন্ন, তাহলে সেটাকে আমরা বলবো আইসোটোপ। তো এই দেখো, এখানে সবকিছুরই সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এখান থেকে সংজ্ঞাগুলো সবকিছু পড়বা। এই দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এগুলো পড়বা। কারণ কারণ কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হওয়ার কারণ হচ্ছে, এই দেখো অক্সিজেনের একটি পরমাণুতে 8টি করে প্রোটন আছে। এবং কার্বনের পারমাণবিক সংখ্যা 6 ভাইয়া। এরপরে এই যে এই দেখো এগুলো অনেক কিছু আছে। এবং লাস্টে তোমরা দেখতে পাবা যে ভর সংখ্যা বের করার সূত্র, যে কোনো মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা। এগুলো পড়লে তোমরা ভাইয়া একদম ক্লিয়ার হয়ে যাবা। এই দেখো এখানে উদাহরণ দিছে কয়েকটা, উদাহরণগুলো সুন্দর করে করে নিবা। এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির অন্তর্গত অধ্যায়। এবং আইসোটোপ কি এটা সুন্দর করে পড়বা ভাইয়া। ওকে, এরপরে এই দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম। তো এগুলো একটু সুন্দর করে পড়বা ভাইয়া, এখান থেকে দেখায় দেওয়ার মতো তেমন কিছু দেখছি না। আইসোটোপের ধর্ম এবং ব্যবহার পড়বা। আইসোটোপ কি কি কাজে লাগে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এটা অবশ্যই অবশ্যই এটা একদম খুবই মনোযোগ দিয়ে পড়বা যে আইসোটোপের ব্যবহার, বুঝলা, আইসোটোপের ব্যবহার পরীক্ষায় আসবে। এই দেখো, এখানে আইসোটোপের ব্যবহার, এই যে ক্যান্সারের কোষে আক্রান্ত, এই যে ক্যান্সারে সহায়তা করে, তারপরে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। অনেক কিছু আছে, এগুলো সুন্দর করে পড়বা। তারপরে দেখো কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যে আইসোটোপের ব্যবহার আছে সেটা পড়বা। এই দেখো এটা হচ্ছে কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। নেক্সটে দেখো এই যে খাদ্যদ্রব্য সংরক্ষণ আইসোটোপ কি কি ভূমিকা রাখতে পারে সেটা ব্যবহার। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ কি কি ভূমিকা রাখতে পারে এটার ব্যবহার। এবং পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এই দেখো ইলেকট্রন বিন্যাসের যে মূল ব্যাপারটা এখান থেকে তোমরা পড়লে বুঝতে পারবা ভাইয়া। ইলেকট্রন বিন্যাস হচ্ছে, হাইড্রোজেন পরমাণুতে ভাইয়া একটি ইলেকট্রন থাকে। পারমাণবিক সংখ্যা যত হবে ভাইয়া ইলেকট্রন সংখ্যাও ঠিক তত হবে, বুঝছো? একদম মাথায় গেঁথে নিবা যে পারমাণবিক সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও ঠিক তত হবে। এ দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা ভাইয়া 3, তাই এর ইলেকট্রনও আছে 3টা ভাইয়া। আর এই ইলেকট্রনটাকে আমরা বিন্যাস করতে হলে এটা হয় ইলেকট্রন বিন্যাস, বুঝছো? আর এই দেখো 2n2, যেখানে সূত্র অনুযায়ী এর 2n², এটা হচ্ছে একটা সূত্র ভাইয়া, এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা। এখানে 2 থাকবে আর n হচ্ছে কক্ষপথের ক্রমিক নম্বর। মানে এই দেখো কক্ষপথের ক্রমিক নম্বর বলতে এই যে এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ বোঝাচ্ছে, এই যে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথ বোঝাচ্ছে ভাইয়া, ঠিক আছে?
নেক্সটে দেখো আমরা এখান থেকে দেখতে পাবো ইলেকট্রন বিন্যাসের সুন্দর আমরা অনেকগুলো সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, এগুলো সুন্দর করে পড়ে নেবা তাহলে হবে। লাস্টে দেখো এই যে এখানে কয়েকটা দেওয়া আছে যে লিথিয়ামের প্রতীক হচ্ছে Li এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 1। এখানে এরকম করে ঘরটা সুন্দর করে পূরণ করবা। ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, এই ধর্মটা ভাইয়া পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সাথে এই পরমাণুর ধর্ম নির্ভর করছে। এটা জাস্ট একটু পড়ে নিবা ভাইয়া তাহলে হবে। নেক্সটে দেখো যে এই যে এইগুলোও পড়বা সব। আর এই যে এতটুকুতে মানে তোমার মূলত বুঝাইছে যে এই দেখো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, সরি, হ্যাঁ সোডিয়াম হচ্ছে তোমার ইলেকট্রন নেয় আর ইলেকট্রন ত্যাগ করে, মানে এই প্লাস প্লাস ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন ভাইয়া ত্যাগ করা, আর এফ প্লাস ইলেকট্রন মানে সেই ফ্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে এফ মাইনাসে পরিণত হয়। আর সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাসে পরিণত হয়, অর্থাৎ এখানে হবে ছাড়লে প্লাস এবং গ্রহণ করলে মাইনাস। আর এইভাবেই এরা এনএএফ গঠন করে। ভাইয়া বুঝতে পারছো? তো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আশা করি পরের ক্লাসটাও করবা। আসসালামু আলাইকুম।